মুক্তিযুদ্ধের ৫৪ বছর অর্থাৎ ৭১ সালের পর থেকে এখন পর্যন্ত ৫৪ বছর ধরেই জামাত ধরা খেয়ে আসছে, ধরার উপরেই আছে। ফাইনাল ধরাটা খাইল ব্যারিস্টার আরমান, শহীদ মীর কাসেমের ছেলে। কিভাবে ধরা খাইল? তিনি সম্প্রতি একটি পডকাস্টে এসেছেন, সাদেক কায়েম এবং ব্যারিস্টার আরমান। সেখানে তাকে তার বাবার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আপনার বাবা কি যুদ্ধাপরাধী ছিলেন না? মীর কাসেমের সন্তান সম্মানিত আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান অর্থাৎ ব্যারিস্টার আরমান বলেছেন, আমার বাবা স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু আপনার মানবতা বিরোধী ছিল না, মানে যুদ্ধাপরাধ করেন নাই। ঠিক আছে, কিন্তু আমি এটিএন বাংলায় গোলাম আজমের একটা সাক্ষাৎকার দেখেছিলাম, দুর্দান্ত সাহসী। এই বয়সে মানুষ অ্যারেস্ট হওয়ার কয়দিন আগে এটিএন বাংলা এক যুগে প্রকাশ করছে, এটিএন বাংলা, বাংলা ভিশন সহ অসংখ্য চ্যানেল, কঠিন সাক্ষাৎকার। যে এই সাক্ষাৎকারটা দেখতে বসছে সে টপ টু বটম বলছে। সাক্ষাৎকার এক পর্যায়ে গোলাম আজম বলেছেন, গোলাম আজমকে প্রশ্ন করা হয়েছিল, দীপ আজাদ, ফ্যাসিবাদী সাংবাদিক দীপ আজাদ প্রশ্ন করছে, আপনাকে তো অ্যারেস্ট করা হতে পারে, ফাঁসি দেওয়া হতে পারে, আপনার কি ভয় করে না? গোলাম আজম হাত উঁচাই বলছে যে ভয় পাওয়ার তো জায়েজই নাই, আমার মানে দুনিয়াবি কোনো কাজে ভয় পাওয়ার জায়েজে নাই। আই এম ইন গ্রেস লাইফ, আমি বোনাস লাইফে আছি, আমার বয়স ৯৪ বছর। এই বয়সে যদি আমাকে ফাঁসি দেয়, মৃত্যু পরোয়ানা জারি করে সরকার, তাহলে সেটা হবে আমার কাঙ্ক্ষিত প্রত্যাশা, কারণ আমি আল্লাহর কাছে শহীদি জীবন চেয়েছিলাম। এখন বলি, আহমেদ বিন কাসেম কিভাবে ধরা খেলেন। অ্যাকচুয়ালি জামাতের কেউ স্বাধীনতার বিরোধী ছিল না, একটা লোকও স্বাধীনতা বিরোধী ছিল না। আপনি তাদের কোনো কর্মকাণ্ডে স্বাধীনতা বিরোধিতার নজির পাবে না। তার 4টা কারণ আমি আপনাদেরকে এখন দেখাবো। 1 নাম্বার, তারা ছিল সশস্ত্র সংগ্রামের বিরোধী, অর্থাৎ যুদ্ধ, হত্যা, রক্তপাত এসব দিয়ে তো আসলে 21 শতকে 20 শতকে এসে আধুনিক যুগে স্বাধীনতা অর্জন করা সমীচীন নয়। তাছাড়া একটা পরিষ্কার কথা বলি, বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব কত দূর ভাই? 1400 কিলোমিটার, 1420 কিলোমিটার। বুঝছেন আপনি? 1420 কিলোমিটার দূর থেকে বাংলাদেশকে পাকিস্তান শাসন করবে, কয়দিন শাসন করবে? এটা এমনিই স্বাধীন হয়ে যেত। এইটা গোলাম আজম, মীর কাসেম আলী বলেন, মতিউর রহমান নিজামী বলেন, আল্লামা সাইদির কথা বাদে দিলাম, সাইদি হুজুর তো এগুলোর সাথে যুক্তই না, সাইদি হুজুর আগে জামাত করতোই না। কাদের মোল্লার কথা বাদ দিলাম, কাদের মোল্লার তখন বয়সে হয় নাই। মীর কাসেম আলীর তখন তো বয়সে হয় নাই, টিনেজার, সে 17-18 বছর মীর কাসেম আলীর স্বাধীনতার সময়। আহমেদ বিন কাসেম হয়তো শব্দচয়নে ব্যাপার হইতে পারে, কিন্তু তার বয়সই তো হয় নাই। তাকে আপনি যুদ্ধাপরাধের মামলা দেন কিভাবে? তখন সে শিশু। আপনি যদি করেও থাকে, আপনি শিশু আদালতে মামলা করতে পারেন। সুতরাং আমাদের মীর কাসেম, শহীদ মীর কাসেম আলী, জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়াটা হলো একটা মানে জুডিশিয়াল সেন্টেন্স, জুডিশিয়াল কিলিং। ঠিক আছে, এটা একটা মানবতা বিরোধী অপরাধ। তো এটা হলো 1 নম্বর কারণ। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা ছিল না। গোলাম আজম বলেন বা নিজামী বলেন বা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলেন, ওনারা কেউ কোনো রকম স্বাধীনতার বিরোধী ছিল না। ইফ ইউ ক্যান চ্যালেঞ্জ, কোনো তথ্য উপাত্ত নিয়ে আপনি আদালতে যাইতে পারেন, শুধু সেই নথিগুলো একবার পড়েন, পরে চ্যালেঞ্জ করেন। আমাকে চ্যালেঞ্জ করতে আরও উপরে যাইতে হবে, আরও পড়তে হবে। হ্যাঁ, শুধুমাত্র যেগুলো রেডি আছে, আর কিছু না হইলেও আপনি 12 সাল থেকে 17 সাল পর্যন্ত এই সংক্রান্ত নিউজগুলো পড়তে পারেন, দেখবেন আপনার তথ্য উপাত্তের সাথে আপনি মিলেন। এগুলো সব আবেগী বক্তব্য, আবেগ। 1 নম্বর হলো তারা
যুদ্ধটা চায় নাই, রক্তপাত চায় নাই, কিন্তু স্বাধীনতা চেয়েছে। কারণ যুক্তি সহজ, পাকিস্তান 1400 কিলোমিটার দূরে, এটা এমনি দেশে স্বাধীন করতে পারবে না, এমনিতে তারা আস্তে আস্তে তাদের স্বাধীন আলগা হয়ে যাবে। আর শেখ মুজিব, ওই শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, এরা সবাই জ্ঞানী লোক, কিন্তু সব ভণ্ড, সব শয়তান। 47 সালে ব্রিটিশরা যখন যায়, তখন শ্রীলঙ্কা স্বাধীন হয়েছে, নেপাল শুধু স্বাধীন হয়েছে, মালদ্বীপ, ভুটানের মতো ছোট ছোট দেশগুলো স্বাধীন হয়েছে। তোমরা হও নাই কেন? মালদ্বীপ মুসলমান ছোট দেশ, 80-90 হাজার লোক তখন, আমাদের তখন 4.5 কোটি মানুষ। তোরা স্বাধীনতা চাইলি না কেন? মুজিব্বা, তোরা স্বাধীনতা চাইলি না কেন? এই শেরেবাংলা ফজলুল হককে তুই স্বাধীনতা চাইলি না কেন? বাসেন্না, তুই স্বাধীনতা চাইলি না কেন? তোরা স্বাধীনতা চাওয়ার দরকার ছিল না? তোরা তখন কি করছস? তোদের আসলে নেতৃত্বের যোগ্যতাই ছিল না, নাইলে 47 সালে আমরা স্বাধীন হয়ে যেতাম। 47 সালে পাকিস্তানের লগে গেছস, এরপরে কুত্তার মতন ঘেউ ঘেউ করা শুরু করে দিছস। আরে পাকিস্তান তো এমনি এদের স্বাধীন করতে পারবে না। 1400 কিলোমিটার দূর থেকে কেউ স্বাধীন করতে পারে বলেন? পারে? সম্ভব? এটা এমনিই তো আলোচনার মাধ্যমে জাতিসংঘে রিট দিলে আমরা স্বাধীন হয়ে যেতাম, ঠিক না? ওদের তো আমাদের সাথে কোনো ভূমি নেই, সুতরাং এরা আমাদেরকে শাসন করবে কিভাবে? সম্ভব না, আমাদেরকে কন্ট্রোল করা তাদের দ্বারা সম্ভব না। আমাদের শাসন এমনি আমাদের হাতে চলে হইতো। এই বেকুবেরা হুদাই এই যে স্বাধীনতা করে এই লাখ লাখ মানুষ জীবন দিছে খামাখা। লাভ হয়েছে কার? ভারতের। অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, দেশের সম্পদ, কিছু কিছু ভূমি সব তারা নিয়ে গেছে। তো আহমেদ বিন কাসেমের এটাই ভুল হয়েছে, রাগ করেন না কেউ, ভুল হইলে তো ভুল বলা উচিত। আমার কাছে অন্তত ভুল মনে হয়েছে। সে বলছে তার বাবা শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাই মানে স্বাধীনতা বিরোধী ছিলেন, যুদ্ধাপরাধী ছিলেন না। আসল ফ্যাক্ট হইল তার কথা সঠিক না। ফ্যাক্ট হইল সে মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল, স্বাধীনতা বিরোধীও ছিল না, মানবতা বিরোধী তো নাই। এই লোক মানবতা বিরোধী হইতে পারে না যেই লোক যেখানে গাড়ির আওয়াজ শুনে না, বিমানের শব্দ শোনা যায় না, যেখানে সাপ ব্যাং কুচ্ছার ডাকে গার শিহরণ জাগে, সেই লংদুতে যে নাকি কোটি কোটি টাকা খরচ করে আপনার উপজাতিদের জন্য, অমুসলিমদের জন্য হাসপাতাল দিছে, স্কুল দিছে, সেই লোক মানবতা বিরোধী অপরাধ করবে, এই কথা আমাকে বিশ্বাস করতে বললেন না। তো মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতা বিরোধীও না, গণতন্ত্রেরও বিরোধী না, মানবতারও বিরোধী না। মাইন্ড ইট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।